এটা হচ্ছে সেহরি টাইম। আনিবা ঘুমাচ্ছে, আমি মশারির ভিতর ঢুকে আজকে একটু রং চা খাচ্ছি সেহরি করে। ম্যাডাম আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। ব্লগটা শুরু করছে সেহরি টাইম দিয়ে। আমার বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মেয়েকে অনেকক্ষণ জিজ্ঞাসা করলাম সে কি খেতে চায় জিজ্ঞেস করলাম এটা খাবা ওটা খাবা, না সে কোনো কিছুই খাবে না। লাস্টে বলল সে হচ্ছে ডো বানাবে। ডো বানানোর পর জিজ্ঞেস করলাম কি কাপকেক খাবা ডো বানালে, বললো হ্যাঁ। দেন আমার শুরু হয়ে গেল আমার মেয়েকে নিয়ে হচ্ছে কাপকেক বানানোর মিশন। আনিবা এভাবেই হচ্ছে আমার সাথে কাজ করে, যেটা আপনারা আগেও অনেকবার দেখেছেন। কিন্তু আমি হচ্ছে ওকে নিয়ে বিশেষ করে ওর খাওয়াগুলো রান্না করি যেন ও ইন্টারেস্টেড হয়, ও নিজের হাতে করেছে রান্নাগুলো। এখন যেমন সে কাপকেকের ডো বানাচ্ছে। এখানে ক্লিপগুলো আমি ছোট ছোট করে দিয়েছি, বাট আমি এটার হচ্ছে একদম র ফুটেজ যেগুলো আছে ওটা দিয়ে একটা হচ্ছে ভ্লগ আপলোড দিচ্ছি। সো আপনারা চাইলে ওটাও দেখতে পারবেন। আমার মেয়ের কাজ কারবার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ওটা দেখবেন অ্যান্ড আমাকে কমেন্টে জানাবেন আমার মেয়ের কাজ কারবার আপনাদের হচ্ছে কেমন লাগে। কারণ আমি হচ্ছে আপনারা যদি কমেন্টে না জানান আমি কিভাবে বুঝবো? জাস্ট আপনারা দেখে চুপচাপ চলে গেলে তো আর হবে না। সো এই তো এইভাবেই হচ্ছে আমাদের ডো রেডি হয়ে গেছে। আনিবা কাপকেকের মোল্ডে দিচ্ছে। এইভাবেই আমি একটাই কাপকেক বানাচ্ছি। আমি হচ্ছে ডো রেডি করে ফ্রিজে রেখে দিই, 2-3 দিন রাখা যায়। দেন আনিবা যখন খেতে চায় তখন হচ্ছে ফ্রেশ বেক করে দিই। এটা হচ্ছে ফ্রেশও থাকে, আমার মেয়েটা হচ্ছে গরম গরম খেতেও পারে। সো কাপকেক বানানো হয়ে গেছে। এরপর দেখা যাক আমার মেয়ে খায় নাকি খায় না। কারণ বেশিরভাগ সময় যেটা হয় আনিবা কোনো কিছু একটা খেতে চাইলে আমি ওর জন্য বানাই, এরপর দেখা যায় অনেক কষ্ট করে ধরেন 1-1.5 ঘন্টা ধরে বানালাম, বাট পরে আর খায় না। তখন যে কি কষ্টটা হয় আসলে সেটা বলার মতো না। এত আশা নিয়ে বানাই বাট সে খাবে না। এখনও সেম করতেছে, তাল তামাশা শেষ নাই। অবশেষে সে 1 কামড় খেলো এবং সে এই 1-2 কামড়ই খেয়েছে এই পুরো কাপকেকটা। দেন এরপর হচ্ছে ইফতারের সময় আমি এটা পরে খেয়ে ফিনিশ করি। আমি জানি না আমার বাচ্চা এরকম করে নাকি সবার বাচ্চা এমন করে, কারণ আমি যেসব বাচ্চাগুলোকে দেখি সব মোটামুটি খাওয়া দাওয়া করে। দেন আনিবাকে হচ্ছে এনার্জি বিস্কিট খাওয়ানোর ট্রাই করছিলাম, বাট মেয়ে আমার সেটাও খাবে না। তার হচ্ছে শুধু দুষ্টামি আর দুষ্টামি। এই ব্লগটা যেদিন বানিয়েছি ওই দিন যে আমার কি অবস্থা গেছে। আনিবা সকালবেলা যে ঘুম থেকে উঠেছে ও আর দুপুরেও ঘুমায় নেই। আমি ট্রাই করেছিলাম ওকে ঘুম পাড়ানোর জন্য। এগুলো হচ্ছে দুপুরে আনিবাকে আমি কিভাবে খাওয়াই তার একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে দেখাই। আমাদের যে হেল্পিং হ্যান্ড লাবণ্য, ও হচ্ছে বসে মুরগি কাটছিল, সবজি কাটছিল, আর আনিবাকে ওই সময় আমি ওখানে নিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম। বাট মেয়ে আমার পেঁয়াজ থেকে হচ্ছে বসে গেছে পেঁয়াজ ছুলতে, এবং হাতে মাঝে মাঝে একটু একটু গন্ধ হয়ে যায়, বাট তারপর আমি ওকে পেঁয়াজ ছুলতে দিলাম। আমার মেয়েটা একটু করে ভাত খাইলেও আমার শান্তি। ডেইলি হচ্ছে ওকে খাওয়ার জন্য নতুন নতুন টেকনিক আবিষ্কার করতে হয়। আজকে যেমন পেঁয়াজ নিয়ে বসাইছি, ও এরকমই করে। আমাদের বাসায় যখন লাবণ্য কিছু কাটতে বসে, বিশেষ করে সবজি কাটতে বসে, তখন আমার মেয়ে গিয়ে হচ্ছে সেখানে বসে সব জিনিসপত্র নিয়ে টানাটানি শুরু করে। এই যে দেখেন এইভাবে হচ্ছে আমার ম্যাডাম লাবণ্য একদিকে বসে, আমার ম্যাডাম আরেকদিকে বসে সবজি কাটাকাটি শুরু করে। বের হয়ে আসো। কেন বের হয়ে আসো? আনিবা তুমি আজকে ঘুমাবা না কেন? আমি ইফতার কেমনে বানাবো? না না, আচ্ছা চলো আমরা জুস বানাই। ফেসবুকে সবসময় দেখি না যে বাড়ির মেয়েদের দায়িত্ব হচ্ছে জুস বানানো। আজকে অফিসিয়ালি আনিবার দায়িত্ব সেটা শুরু হয়েছে। সে জেগেছিল যেহেতু, আমি তাকে নিয়ে জুস বানাচ্ছিলাম। আমি আনিবাকে বললাম মা চলো জুস বানাই, সে আমাকে বলে না জুস টক। দেন আমি ওকে বললাম মা আমরা খাবো, আমাদের জন্য বানাবো। এরপর আমি যখন চিনি আর এভাবে ট্যাঙের বক্সটা নিলাম তখন আমার মেয়ে খুবই ইন্টারেস্টেড হইলো জুস বানানোর জন্য, কারণ এত বড় জগে সে জুস বানানো কখনো আগে দেখে নাই। এরপর আনিবা খুব আগ্রহের সাথে জুসটা বানায় আবার ঢাকনা দিয়ে রাখছে। ওর এইসবে খুব আগ্রহ। দেন আসলে আমি আরেকটা জিনিস দেখেছি, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এইসব কাজ নাকি খুবই হেল্পফুল। ঘরে যেসব টুকটাক কাজ আছে, আদা রসুন চুলতে দেওয়া বা কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় ঢালা, এখানেও দেখেন ও খুব কনসেন্ট্রেট করছে কাজের মধ্যে। চামচ দিয়ে একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। টক একটু টেস্ট করে দেখো চিনি হয়েছে কিনা। টক তুমি খাবা না? টক। হানিফাকে বললাম একটু চিনিটা টেস্ট করে দেখো, মেয়ে আমার শুধু বলে না টক না টক।
এরপর হচ্ছে ও জুসের ঢাকনাটা লাগাতে পারছিল না, সো আমি লাগালাম। এরপর আনিবাকে কোলে করেই হচ্ছে বেসন রেডি করলাম। আজকে আমি বেসনটা রেডি করছি কারণ আজকে পুরাই মা মেয়ে দুজন মিলে কাজ করছি। আমি হচ্ছে বেসন মাখলাম, আনিবা হচ্ছে পেঁয়াজু ডালে যে মশলা দেওয়া লাগে সবগুলো দিচ্ছে। মাশাল্লাহ, এবার না মিক্স এখন না, লবণ দিতে হবে, লবণ দিতে হবে। একটু কম কম, ওকে ঠিক আছে ঠিক আছে, বেশি কম হয়ে গেছে। আচ্ছা আগেরটা দাও। ইফতারের তখন আরো অনেক সময় বাকি, সো আমি আনিবাকে নিয়ে হচ্ছে এভাবে কালার করছিলাম বসে বসে। আনিবা আমি এভাবে কালার করছি, আর হঠাৎ করে মাথায় আসলে একটু নুডলস করলে খারাপ হয় না, সো লাবণ্যকে বললাম একটু নুডলস বানায় ফেলো, টাইম যেহেতু আছে। চানাবুটো হচ্ছিল ওই সময়, লাবণ্য নুডলস করছিল, আমি এসে একটু করে ভিডিও করলাম। আমি ওকে বললাম গাজর কেন দাও নেই, বলে আপু গাজর কাটতে কষ্ট হবে তাই গাজর দিয়ে নেই। চিন্তা করেন অবস্থা। এই আর কি, এখানে আমাদের নুডলসও রেডি হয়ে গিয়েছে। ইফতারে আজকে একটু ডিফারেন্ট টাইপের ভাবলাম তাই নুডলস করতে বলেছি। আনিবাকে দেখেন সে এখানে উল্টায় আছে, এবং সে এখানে শুধু উল্টায় নেই, সে এইভাবে উল্টা হয়ে ব্রেস্ট ফিড করে, মানে আমাকে হচ্ছে গরুর মতো বিছানায় ফেলে রাখে, সে উল্টা হয়ে খাওয়া দাওয়া করে। এরপর ইফতারের টাইম হয়ে গেল, আনিবাকেও নিয়ে বসছি ইফতার করার জন্য। ম্যাডামকে হচ্ছে সব কিছু দিয়েছি যা যা আমরা করি, বাট সে হচ্ছে কিছু খাচ্ছিল না, সব তুলে তুলে রাখছিল। এবং তাকে দেখেন সে সস দিয়ে ক্ষীরা খাচ্ছে। ক্ষীরা খাচ্ছে বললে ভুল হবে, ক্ষীরাতে সসটা লাগিয়ে এরপর সসটা সে হচ্ছে খাচ্ছে। এগুলো হচ্ছে আমার ইফতার। ম্যাডাম তো এভাবে ইফতার খায়। আনিবা খায় না খায় এটা ম্যাটার না, বাট আমাদের সাথে বসে ইফতার করছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। গত 2 বছর আগেও সে হচ্ছে একদম ছোট ছিল ইফতারের টাইমে, আমরা সবাই বলতাম একটা সময় আসবে যখন আনিবা ইফতার খাবে আমাদের সাথে, এবং অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি সেই সময়টা চলে আসছে। ছোট ছোট পাগুলা এভাবে দিয়ে সে চেয়ারে বসে থাকে, ছোট একটা কাপে করে পানি খায়। প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগে, এত মায়া লাগে। সবাই আসলে দোয়া করবেন আমাদের জন্য, আমার বাচ্চাটার জন্য। সো ইফতার শেষ করে ওই দিন একটু কফি খেলাম। ওই দিন কেন জানি খুব মাথাটা ধরেছিল, সো ভাবলাম একটু কফি খাই। আমার হাজব্যান্ডও বললো ঠিক আছে ও কফি খাবে। সো এই তো সবাই কফি খাচ্ছি। আনিবা তো কফি আমারটা নিয়ে টানাটানি, ও খেতে চায় দেখে আসলে মেইনলি চা কফি অ্যাভয়েড করি আমি আমার হাজব্যান্ড দুইজনেই, কারণ ও তো খেতে চাইবে, এটা স্বাভাবিক ব্যাপার একদম। আর এই যে দেখেন সকালে বানানো কাপকেকটা এখন আমার খাওয়া লাগছে, আমার মেয়ে তো খাই নাই। ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।